বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নিজের নাম নিবন্ধন করেছেন। আইপিএলের নিলামে দল না পাওয়া মোস্তাফিজের প্রতি পিএসএল-এর ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহী হতে পারে, বিশেষ করে তার অভিজ্ঞতা এবং দক্ষতার কারণে। মোস্তাফিজ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি, কিন্তু এবারের আইপিএল নিলামে কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে টানেনি। পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমটি আইপিএল-এর সময়সূচির সঙ্গে মিল রেখে আয়োজন করা হবে, ফলে আইপিএল-এর দল না পাওয়া ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ। মুস্তাফিজের মতো অভিজ্ঞ এবং কার্যকরী বোলারের প্রতি পিএসএল-এর দলগুলোর আগ্রহ থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পিএসএল খেলার জন্য এনওসি পেলে মোস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করলে তার প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আরও বাড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এরপর পিএসএল মাঠে গড়াবে। মোস্তাফিজুর রহমানের পিএসএল-এ অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে তার খ্যাতি এবং অভিজ্ঞতা পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য একটি বড় সম্পদও হতে পারে। মোস্তাফিজের জন্য এটি কেবল একটি নতুন সুযোগই নয়, বরং তার টি-20 ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করার একটি সম্ভাবনা। এখন দেখার বিষয় পিএসএল-এর কোনো দল তাকে সুযোগ দেয় কিনা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।